হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি কমপ্লিটলি নিউ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লাক্সারি কটনের এপিসোডে আমরা শিখব কিভাবে একটা ড্রেসকে আপনি স্টেপ বাই স্টেপ কাটিং করতে পারেন। এটার স্টিচিং টিউটোরিয়াল আমার চ্যানেলে অবশ্যই আসবে, সেটা মিস করতে না চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তাহলে আমরা বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। প্রথমে এখানে কাপড়টা সামনের অংশের মধ্যে কিছু কাজ করা আছে, এখানে হাতের কিছু সুতার কাজ আছে সবগুলো ফুলের মধ্যে। তো ওই জন্য আমরা এক একটা পার্ট করে কাটিং করব। প্রথমে সামনের অংশটা কাটিং করব, এরপর পেছনের অংশটা কাটিং করব। তো কাপড়টাকে এখানে আমরা ডাবল ভাঁজ করে রেখেছি, এইদিকে বন্ধ অংশটুকু রাখছি আর এই পাশটায় খোলা অংশটুকু আছে। যেভাবে নর্মালি কাপড়টা বাজার থেকে আসে ঠিক ওইভাবে ভাঁজ করা আছে একদম মিডল পয়েন্ট অনুযায়ী। আর কাপড়টা তেরসা আছে কিনা সেটা ভালোভাবে দেখে নেবেন। কাপড়টাকে সুন্দরভাবে ভাঁজ দেওয়ার পর আমাদের প্রথম কাজ হবে নিচের দিক থেকে মেজারমেন্ট স্টার্ট করা। প্রথমে নিচের দিকে কামিজটার জন্য আমরা বর্ডারের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিব। তো আমি নিচের দিকে মেজারমেন্ট করে নিচ্ছি, 1 ইঞ্চি পরিমাণ কাপড় বর্ডারের জন্য রেখে দিচ্ছি প্রথমেই। এবার এই 1 ইঞ্চি পরিমাণ কাপড়কে বাদ দিয়ে হচ্ছে আমাদের ড্রেসটা কতটুকু লম্বা হবে আমরা সেটা মেজারমেন্ট করব। ড্রেসটা লম্বা হবে 42 ইঞ্চি আর উপরের দিকে হাফ ইঞ্চি পরিমাণ কাঁধের মধ্যে জয়েন্টের জন্য লাগবে। তাহলে আমি 42.5 উপরে দাগ দিলাম। এবার এইদিকে স্কেল দিয়ে কমপ্লিটলি এই দাগটাকেও আমি সোজা করে নিচ্ছি। প্রথমেই কমপ্লিটলি সোজা করে নিলাম। এবার আমাদের ড্রেসের মেজারমেন্টগুলো আমরা করব। প্রথমে আমাদেরকে দেখতে হবে ড্রেসের মধ্যে গলাটা কেমন দিবেন। আপনি কি কলার দিবেন না কলার ছাড়া দিবেন। কলার হলে শোল্ডারের মেজারমেন্টটা একরকম হবে, আর কলার ছাড়া যদি গলাটা হয় গলাটা কতটুকু ডিপ হবে সেটার উপর মেজারমেন্ট করেই হচ্ছে আপনার শোল্ডারের মেজারমেন্টটা আমাদেরকে দিতে হবে। শোল্ডারের অ্যাডজাস্টমেন্টটা খুবই মানে এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট। আপনি যদি শোল্ডারের অ্যাডজাস্টমেন্টটা সুন্দরভাবে না করেন তখন দেখা যাবে কি আপনার জামাটা অনেকের ক্ষেত্রে দেখা যায় কি শোল্ডার থেকে গলা নিচের দিকে পড়ে যাচ্ছে। তো ওইটাকে দূর করতে হলে অবশ্যই শোল্ডার অ্যাডজাস্টমেন্টটা আপনাকে সুন্দরভাবে করতে হবে। যেহেতু আমরা পেছনের দিক থেকে গলাটা 5.5 ইঞ্চি খুলবো আর সামনের দিক থেকে গলাটা 6.5 ইঞ্চির মতো খুলবো, তাহলে আমাদের শোল্ডারটা এখানে হচ্ছে প্রায় 14.5 ইঞ্চি, যেটা হবে 7 থেকে 2 সুতা বেশি অর্ধেক করলে। তো এই ক্ষেত্রে আমরা শোল্ডারটাকে যেহেতু পেছনের দিক থেকে গলাটা 5.5 ইঞ্চি খুলতেছে আমরা 1 ইঞ্চি কমাই দিব। তার মানে আমরা ড্রেসটা কাটিং করব 6 থেকে 2 সুতা বেশি, 6.25 ইঞ্চিতে ড্রেসটা কাটিং করব। তো 6 থেকে 2 সুতা বেশিতে আমরা ড্রেসটা কাটিং করব। এটা শোল্ডারের মেজারমেন্ট। আর এইদিকে গলাটাকে আমরা খোলা রাখবো 2.5 থেকে 2 সুতা বেশি। আর এইদিকে আমাদের শোল্ডারটা থাকবে 3 ইঞ্চি পরিমাণ আর এই হাফ ইঞ্চি পরিমাণ আমাদের এইদিকে আর্ম হোলের সেলাইয়ের জন্য যাবে, স্লিভসটা লাগানোর ক্ষেত্রে যাবে। তাহলে আমরা শোল্ডারটাকে কমপ্লিটলি 6.25 ইঞ্চিতে কাটিং করতেছি। এবার আমরা একদম শোল্ডার থেকে নিচের দিকে একদম আর্ম হোলটা কতটুকুতে মেজারমেন্ট করব। প্রথমে আমি নিচের দিকে একদম 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এই দাগটাকে কমপ্লিটলি আমি সোজা করে নেব এই দিক থেকে। আর উপরের দিক থেকে আমি দাগটাকে কমপ্লিটলি সোজা না টেনে 1.5 ইঞ্চির মতো এইদিকে তেরসা করে কাটিং করব, কারণ হচ্ছে যাতে ফিটিংসটা সুন্দর আসে, পেছনের দিক থেকে ড্রেসটাকে টাইট মনে না হয়। আর এই দিকের ফিটিংসটাও অনেক বেশি সুন্দর আসবে। আর আমরা এখানে ড্রেসের মেজারমেন্ট থেকে এখানে আর্ম হোলটা একটু বেশি বড় বানাবো, যার জন্য বানাচ্ছি উনি একটু আর্ম হোলটা লুজ পড়তে পছন্দ করেন। তো আপনি যার জন্য বানাবেন তার রুচির উপর নির্ভর করবে আপনি কিভাবে কাটিং করবেন ড্রেসটা, এভরিথিং আর কি। কারণ আপনি যার জন্য বানাচ্ছেন সে খুশি থাকলে আপনি ড্রেসটাকে সুন্দরভাবে কাজ করতে পারবেন। এবার ড্রেসের বডি নিয়ে আমরা মেজারমেন্টগুলো করব। এখানে ড্রেসের বডি একদম আমি গায়ের থেকে মেজারমেন্ট নিয়ে আসছি, যেটা হচ্ছে একদম আপার চেস্ট, সেটা হচ্ছে 34 ইঞ্চি। আপার চেস্ট বলতে একদম ব্রেস্টের উপরের দিকে যে মেজারমেন্টটা সেটাকে আমরা গোল করে মেজারমেন্ট করলে 34 ইঞ্চি আসতেছে। এটার অর্ধেক আসবে হচ্ছে 17 ইঞ্চি। এই 17 ইঞ্চির সাথে আমাদেরকে কিছু স্ট্যান্ডার্ড লুজিং আমরা 1 ইঞ্চি লুজ করি, তা কিন্তু আমরা এখানে 1 ইঞ্চি লুজ না করে 1.5 ইঞ্চি লুজ করব। তাহলে আমরা 17-র সাথে 1.5 ইঞ্চি লুজ করলে 18, 18.5, তাহলে একদম উপরের মেজারমেন্টটা আসবে 18.5, যেটা 9 থেকে 2 সুতা বেশি। তাহলে আমরা বডির মেজারমেন্টটা করলাম। এবার এই ফ্রেঞ্চ কাপটাকে বসিয়ে আমরা এদিকে আর্ম হোলের দাগটা সুন্দরভাবে দিয়ে দিব। ফ্রেঞ্চ কাপ দিয়ে আর্ম হোলের দাগটা সুন্দরভাবে গোল হয়। তো এই দিক থেকে এবার আমরা যেহেতু এই পাশটাতেও স্লিভসটা অ্যাটাচ করব, আমরা হাফ ইঞ্চি পরিমাণ বাদ রেখে স্লিভসের আর্ম হোলের মেজারমেন্টটাকে করে নিচ্ছি। তো নর্মালি আমার এখানে স্লিভসের আর্ম হোলটা হবে প্রায় 9 ইঞ্চির মতো, তাহলে আমার কমপ্লিটলি দরকার 9.5 ইঞ্চি। বাট এখানে একটু ছোট হচ্ছে, ওই জন্য আমরা এদিক থেকে আর্ম হোলটাকে আরও 2 সুতা পরিমাণ বাড়াই নিব। ওকে, তো আর্ম হোলটাকে কমপ্লিটলি বাড়াই নিলাম। এবার নিচের দিকে একদম আমরা যেহেতু এটাকে একদম আপার চেস্ট হিসেবে মেজারমেন্ট করলাম, এবার ফুল বাস্টের মেজারমেন্টটা করব। উপরের থেকে আমরা 10 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে দেব, মানে এই দাগটা থেকে 3 ইঞ্চি নিচের মধ্যে।
একটা দাগ দিয়ে দিলাম। এবার এই দাগের মধ্যে ফুল বাস্ট যেটা একদম যে জায়গায় ওভারটা থাকে ব্রেস্টের সেই জায়গা থেকে মেজারমেন্ট নিলাম, সেটা হচ্ছে গায়ের মাপ 35 ইঞ্চি, যেটা 17.5। আমি এটার সাথে আরও 1.5 ইঞ্চি অ্যাড করলাম, 19 ইঞ্চি হচ্ছে। 19-এর অর্ধেক আসবে 9.5 ইঞ্চি, সেটার মেজারমেন্ট করলাম। আর এইদিকে আর্ম হোলের মেজারমেন্ট থেকে আমি পাশে কতটুকু বন্ধ রাখবো সেটার মেজারমেন্ট হচ্ছে 13 ইঞ্চি, আর উপরে 1/2 ইঞ্চি সেলাই যাবে, ওই জন্য 13.5-তে আরেকটা দাগ দিলাম। আর উপরের থেকে এদিকে 7 ইঞ্চিতে একটা দাগ দিলাম, যেটা পেটের মাপ আসবে। এবার সবগুলো দাগকে আমি সোজা করে নিচ্ছি। এবার কোমরের মেজারমেন্টটাও আসবে আমাদের 36 ইঞ্চি, যেটা গায়ের থেকে মাপ নিলে 18 আসে অর্ধেকের। এই 18-র সাথেও আমরা আরও 1.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করব, যেটা 9.5 19.5। তো 19.5-এর অর্ধেক আসতেছে 9.5 থেকে আরও 2 সুতা বেশি। আর এদিকে পেটের মেজারমেন্টটা আমাদের হচ্ছে 30 ইঞ্চি, যেটাকে অর্ধেক করলে আসবে 15 ইঞ্চি। 15-ওর সাথে আমরা আরও 1.5 ইঞ্চি অ্যাড করবো, তাহলে 16.5 ইঞ্চি। 16.5-এর অর্ধেক হচ্ছে 8 থেকে এখানে 2 সুতা বেশি আমাদেরকে নিতে হবে। আর এইদিকে ঘেরের মেজারমেন্টটা আসবে আমাদের 25 ইঞ্চি, যেটার অর্ধেক হচ্ছে 12.5 ইঞ্চি। তো 12.5 ইঞ্চি বরাবর আমরা এখানে দিয়ে নিলাম। এবার আমাদের কাছে যে শেপিং স্কেল আছে, শেপিং স্কেলটা দিয়ে প্রত্যেকটা দাগকে আমরা এখানে জয়েন্ট করব। আর এইখানে আপনারা কেন বলতে পারেন যে আমি যখন উপরের দিকে এতদিন দেখাইছিলাম একটা বডির মাপ, একটা পেটের মাপ, একটা কোমরের মাপ, যারা একটু বেশি ফিটিংস পড়তে পছন্দ করেন, যাদের ড্রেসটা একটু বেশি সুন্দর শেপ হওয়ার জন্য আপনারা ট্রাই করেন, তখন হচ্ছে আপনারা একটা আপার চেস্টের মাপ নেবেন, আর একটা হচ্ছে ফুল বাস্টের মাপ, আর একটা পেটের মাপ, আর একটা কোমরের মাপ। তখনই হচ্ছে আপনার ড্রেসটা খুব সুন্দরভাবে আপনি মেজারমেন্ট করতে পারবেন। যেমন ধরুন আমাদের ড্রেসটা কিন্তু উপরের দিকটা একটু চিপা থাকে, এরপরে বডিটা একটু উভার হয়ে তারপর নিচের দিকে আসে মহিলাদের ক্ষেত্রে। তো ওই জন্য আপনারা একদম উপরের থেকে একটা চেস্টের মাপ নেবেন, এরপর ব্রেস্টের উপরে চেস্টের মাপ নেবেন, এরপর পেটের মেজারমেন্ট, এরপর কোমরের মেজারমেন্ট নিয়ে তারপরে ড্রেসটাকে ড্রাফট করবেন এবং কাটিং করবেন। তখন দেখবেন যে ড্রেসের ফিটিংসটা অনেক বেশি সুন্দর আসতেছে। এবার নিচের দিক থেকে একদম ঘের থেকে কোমরের মধ্যে আমরা দাগটা দিয়ে দিচ্ছি। তো পুরো ড্রেসটাকে তো আমরা দাগ দিয়ে দিলাম। এবার জাস্ট হচ্ছে উপরের দিকে আমরা শোল্ডারটাকে এদিকে প্রায় 2 সুতার মতো, 1/4 ইঞ্চের মতো ডাউন করলাম। এবার জাস্ট আমরা এটাকে কাটিং করে নেব, যেভাবে দাগ দিলাম ঠিক সেমভাবে। আমরা পুরো ড্রেসটাকে কমপ্লিটলি কাটিং করে নিলাম। এবার জাস্ট আমাদেরকে এই ড্রেসটাকে আবার আরেকটা পার্টের উপর বসিয়ে সুন্দরভাবে আরেকটা পার্ট কাটিং করে নিতে হবে এখন। দুটো পার্টকে কাটিং করার পর সামনের পার্টে আমাদেরকে আরও কিছু মেজারমেন্ট করতে হবে। সামনের পার্টে সবসময় আমরা শোল্ডারটা একটু ডাউন করব, আর হচ্ছে এদিকে গোল পাত দিব, যাতে পরবর্তীতে ড্রেসের ফিটিংসটা সুন্দর হয়, আর্ম হোলটা সুন্দরভাবে বসে থাকে। ওই জন্য এই ফিটিংসটা সবসময় আমরা দিব। এবার আমি জাস্ট হচ্ছে ফ্রেঞ্চ কাপটা বসিয়ে এইদিকে 1/2 ইঞ্চি পরিমাণ একটা গোল পাত দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের ড্রেসটা কমপ্লিটলি কাটিং করা শেষ। এবার আমরা এটার স্লিভসটাকে কিভাবে কাটিং করব সেটা এখন দেখব। সো গাইস, স্লিভসটাকে কাটিং করার জন্য আমি কাপড়টাকে এখানে 4 ভাঁজ করে রেখেছি। এই পাশে খোলা অংশ আর এই পাশে বন্ধ অংশটুকু আছে। স্লিভসটাকে মেজারমেন্ট করার জন্য প্রথমে আমরা কাপড়টাকে এই দিক থেকে সোজা করে নিচ্ছি। তো স্লিভসের মুখে বর্ডার করার জন্য আমরা প্রথমে এই দিক থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বর্ডারের জন্য রাখলাম। এবার স্লিভসটাকে আমরা 3/4 বানাবো না, 2/4 বানাবো, একদম কোনোই পর্যন্ত লম্বা বানাবো। তো ওই জন্য স্লিভসটা যতটুকু লম্বা সেটার মেজারমেন্ট 10 ইঞ্চি, আর উপরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা করতেছি। আর যেহেতু আমরা আর্ম হোলটাকে একটু এক্সট্রা বেশি বড় বানাবো, উপরের দিক থেকে প্রায় 4 ইঞ্চি নিচে আমরা আর্ম হোলের
দাগটা দিচ্ছি। নর্মালি আমরা 3 থেকে 3.5 ইঞ্চি নিচে দাগ দিই, এখানে 4 ইঞ্চি নিচে আমি দাগটা দিচ্ছি যাতে আর্মহোলটা একটু বড় বানানো যায়। প্রথমে আমি আর্মহোলের মেজারমেন্টটা নিচ্ছি। আর্মহোলটা আমার এখানে আসবে 9 ইঞ্চি, তো আমি বরাবর 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। স্লিভসের মুখটা আসবে এখানে 10 ইঞ্চি, যেটার অর্ধেক 5 ইঞ্চি, আর স্লিভসের উপরের মেজারমেন্টটা আসবে 11.5.5, যেটা হচ্ছে 5.5 থেকে 2 সুতা বেশিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার সবগুলো দাগকে আমি এখানে শেপিং স্কেলটা দিয়ে জয়েন্ট করে নেব প্রথমে। আর উপরের দিক থেকে আমি স্লিভসটাকে এই দিক থেকে শেপ করে নিলাম। তো বরাবরের মতোই আমি জাস্ট স্লিভসটাকে এবার কাটিং করে নেব। স্লিভসটা কাটিং করা শেষ। এবার আমরা জাস্ট আর্ম হোলের মধ্যে দাগ দিয়ে রাখবো যাতে সেলাই করার সময় সুবিধা হয়। আর যেহেতু আমরা স্লিভসের মধ্যেও মিডল পয়েন্ট আছে, মিডল পয়েন্টে একটা দাগ দিয়ে রাখবো। আর জামার মধ্যে যেহেতু আমরা গোলপাত দিয়েছিলাম সামনের অংশে, স্লিভসের মধ্যেও গোলপাত দিতে হবে সামনের অংশে। সেটা আমরা যখন স্লিভসটাকে জামার মধ্যে অ্যাটাচ করব তখন দিব। সো আমরা অলরেডি ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম কীভাবে হচ্ছে ড্রেসটাকে কাটিং করতে হবে, স্লিভসটাকে কাটিং করতে হবে। ইচ অ্যান্ড এভরিথিং আমি স্টেপ বাই স্টেপ বলার ট্রাই করেছি। ভিডিওটা না টেনে যদি আপনি পুরোটা দেখেন তাহলে আপনার প্রবলেম থাকার কথা না। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আর এটার স্টিচিং টিউটোরিয়াল মিস করতে না চাইলে আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভবিষ্যতের ভিডিও দেখার জন্য বেল নোটিফিকেশান বাটনটা অন করে রাখবেন। ফেসবুক পেজে আমার সাথে আপনারা অ্যাক্টিভ থাকতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ডিসক্রিপশন বক্সে এটার এভরিথিং লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারবেন। আর আমার চ্যানেলটা ঘুরে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।